আজ থেকে কিন্তু আবার শুরু হয়ে গেল আমার দৌড়োদৌড়ি। হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। ছেলের স্কুলে কিন্তু চলছে সামার ক্যাম্প। ওদের এই 2-3 দিন হলো সামার ক্যাম্পে, তো আজকে ওদের স্কুলে নাকি স্প্ল্যাশ পুল ছিল, তো তার জন্য এক্সট্রা ড্রেস পরিয়ে পাঠাতে বলেছে। আমি কিন্তু ভিতরেই পরিয়ে পাঠিয়ে দিলাম একবারে। দেখতে পেলে আমি কিন্তু আজকে ওকে ভাত খাইয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো হচ্ছিল, তাই আমি অন্য কিছু আর ব্রেকফাস্টে ওকে বানিয়ে দিলাম না, একবারে ভাত খাইয়ে দিলাম ডাল আর সয়াবিন আলুর তরকারি দিয়ে। আমার ছেলে স্কুলে যেতে কিন্তু একটু টাইম লাগে, আমার যেমন 15-20 মিনিট লেগেই যায়, 20 মিনিট না 15 মিনিট তো লেগেই যায়। তাই তাড়াহুড়ো করে রেডি করছিলাম ওকে, করেই কিন্তু আমি স্কুটিতে ওকে রাখতে যাব। এটা আমার শ্বশুরমশাইয়ের স্কুটি, আর আমার স্কুটিটা না একটু খারাপ হয়েছে, তাই এটা নিয়ে চলে গেলাম। দেখো, দিয়ে এসে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে কতগুলো করে রুটি ভাজছি, মা আমাকে একটু হেল্প করে দিল। অ্যাকচুয়ালি সকালবেলা না একটু তাড়াই হয়, তো আজকে না কিচ্ছু শ্যুট করিনি। আমি সকালে সমস্ত রান্নাটা উঠে করেছিলাম, ইলিশ মাছের ভাপা, সয়াবিন আলুর তরকারি আর একটুখানি ডাল। আজকে ইলিশ মাছের ভাপাটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে। আজকে না বাড়িতে অনেকগুলো টুকটাক কাজ ছিল আমার, তো ছেলে তো মোটামুটি 3 ঘন্টার জন্য স্কুলেই থাকবে। ভাবলাম এই ফাঁকে না একটু ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিই। ওয়াশিং মেশিনটা না অলসতার জন্য পরিষ্কারই করা হয় না, তো দেখো কতখানি নোংরা জমে যায়। এই যে রাবারটা থাকে না ওয়াশিং মেশিনের পাশে, এটা খুব বেশি নোংরা হয়ে যায়, একদম কাদা কাদা হয়ে যায় কেমন জানি। আমি মাসে একবার কিন্তু ওয়াশিং মেশিনটা ক্লিন করি। এই যে ড্রাম ক্লিন করার জন্য একটা লিকুইড পাওয়া যায়, অ্যামাজন, ব্লিঙ্কিট সব জায়গাতেই পাওয়া যায়। তো পরে একদিন দেখাবো, আজ দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। তো ওয়াশিং মেশিনটা এবার চালাবো। তো আমার না আমি অ্যাকচুয়ালি মিক্স কাপড়ই চালাই একসাথে। যখন সাদা কাপড়গুলো থাকে একটু ভ্যানিশ দিয়ে দিই, তাহলে একটু ভালো ক্লিন হয়। আর আমি লিকুইডটাই ইউজ করি এখানে, আমার হিসেবে লিকুইডটা ইউজ করা ভালো, তাতে আপনাদের মেশিনটা না অনেক দিন ভালো থাকবে। এরপর চলে গেলাম আমি দোকানে, আমাদের দোকানে মিভানের বাবার জন্য খাবার নিয়ে। তারপর তো আমি একটু বসলাম, ও ভিতরে খাবারটা খেয়ে নিল, আবার বাড়ি এসে আবার কিছু কাজ আছে। ওয়াশিং মেশিনটা চালিয়ে গিয়েছিলাম, এসে দেখছি কাপড়গুলো হয়ে গেছে, তো কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি শুকোতে দিতে। ওয়াশিং মেশিনে কাপড় শুকোতে কিন্তু সময় লাগে না, এই 30 মিনিটসের মধ্যে সমস্ত কাপড় শুকিয়ে যায়। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে একটি নিউ ব্লগে। টাটা।